আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে মাছ দিয়ে বড়া বানাবো। আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি এবং মুসুরির ডাল বেটে নিয়েছি, 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর সাথে আছে ধনেপাতা কুচি আর কাঁচা মরিচ, আদা, জিরা, রসুন এগুলো আমি একসাথে বেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো সিদ্ধ করেও বড়াটা বানানো যায়, কিন্তু আমার কাছে মনে হলো যে মাছগুলো সিদ্ধ করার চাইতে যদি হলুদ মরিচ মেখে একটু হালকা করে ভেজে নিই সেটা বেশি বেটার হবে ওরকম করে সিদ্ধ করার চাইতে। এতে মাছের একটা যে গন্ধ সেটা থাকবে না, মাছটা ভেজে নিলে তার গ্রানটাও সুন্দর আসবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছটা এখানে হালকা করে ভেজে নিয়েছি সিদ্ধ করার মতো। মাছটা এরকম করে ভেজে নিতে হবে যাতে মাছটা পুড়ে না যায়। তারপরে যে আমরা পরের বার মেখে তেলে ভাজবো তখন একবার তেতো হয়ে যাবে যদি পুড়ে যায়। তাই আমি জালটা একদম কমিয়ে রেখে হালকাভাবে আমি মাছটাকে ভেজে নিয়েছি প্রায় সিদ্ধ করার মতো। এখন আমি এই মাছের কাঁটাগুলো বেছে নেব সুন্দর করে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছে দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না, কমেন্টও করেন না। আসলে আমি খুবই অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আমার একটা ভিডিও বানাতে গেলে আমার অনেক কষ্ট করে বানাতে হয়, সেটার আয়োজন করতে হয় অনেক কষ্ট করে। যদি দেখি যে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না, কমেন্টও করেন না, তখন আমার মনটা একদম ভেঙে যায়। আমি আসলে এত কষ্ট করে ভিডিও করার সব কিছু আয়োজন করি, ভিডিও করি, কিন্তু আমার ভিডিওটা আপনারা কেউ সাপোর্ট করেন না। তো আমার কাছে বিনীত অনুরোধ, যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভালো লাগলো না খারাপ লাগলো, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তো আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট দেন, তাহলে আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে আপলোড দিতে পারবো ইনশাল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে, এখন আমি এখানে সব কিছু দিয়ে দেব। আমি যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম সেটা আমি পুরাটা দিব না, তাহলে এখন সবটুকু লাগবে না। এখানে আমি দিয়ে দিলাম ওই যে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, কাঁচামরিচ একসাথে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, ডাল বাটাটা দিয়ে দিলাম। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম, মানে আধা কাপ। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ আর ধনে গুঁড়া। আশা করি আজকের ভিডিওটা থেকে আমি আপনাদেরকে একটা নতুন কিছু দেখাতে পারবো। আমি জানি না এভাবে অন্য কেউ বানিয়েছে কিনা, খেয়েছে কিনা। অবশ্যই আপনারা যারা বানাননি, খাননি, অবশ্যই অবশ্যই একবার হলেও এটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হবে, অনেক মজা লাগে। এইভাবে মাছটা দিয়ে তারপরে এরকমভাবে বড়া বানিয়ে খেলে অনেক মজাদার একটা টেস্ট আসে। তবে এখানে যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে আরও বেশি মজা হয়, যেহেতু আমার হাতে কাছে লেবুর রসটা ছিল না, আমি তাই লেবুর রসটা দেইনি। আপনারা আপনাদের বাসায় বানালে অবশ্যই এখানে লেবুর রসটা দিয়ে দেখতে পারেন, আরও বেশি মজা হবে। তো আমি আজকে লেবুর রসটা ছাড়াই বানাচ্ছি বড়াটা। আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব একদম হাত দিয়ে। এখানে 2-1টা কাঁটা রয়ে গেছে, সেটা আমি হাত দিয়ে বেছে বেছে ফেলে দিচ্ছি। আসলে কাঁটাটা ভালো করে বেছে নেবেন, অনেক সময় আছে যে বাচ্চা
খেতে গেলে তখন গলায় কাটা আটকে যেতে পারে। তো দেখুন কি সুন্দর একদম গোল শেপ দিয়ে বড়াটা হয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে না। তো চলুন এবার রান্না করে আমরা বড়াগুলোকে বেজে নেব। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। আমি জালটা কমিয়ে তারপরে বড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ যাতে উপর দিয়ে কালার এসে না যায় আর কাঁচা থেকে না যায়। জালটা আমি কমিয়ে ভেজে নিব যাতে ভিতর থেকেও একদম শক্ত হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যারা বাসায় বানাননি খাননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় বানিয়ে দেখবেন। আশা করি এখান থেকে নিরাশ হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন আমার বড়াগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বাকি বড়াগুলো এভাবে ভেজে নিব। অনেক সুন্দর একটা কালার এসেছে, উপর দিয়ে একদম মচমচা। তো আমার সবগুলো বড়াই প্রায় ভাজা হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার আবার অনুরোধ রইল যে অবশ্যই আমার চ্যানেলগুলো দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে উঠিয়ে নেব। আর অবশ্যই এই বড়াটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে বড়াগুলো। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে একদম উপর দিয়ে মচমচা আর ভিতর থেকে নরম হয়েছে, খুব সুন্দর, খুব টেস্টি। এই বড়াটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আর আমার জন্য আপনারা বেশি বেশি দোয়া এবং সাপোর্ট করবেন।